আল্লাহ রাব্বুল আলামিন কোন ধরনের আলেম ওলামা ও পীর মাশায়েখদের কুকুরের সাথে তুলনা করেছেন, যে কুকুরকে তাড়িয়ে দিলেও হাঁপায়, আবার না তাড়ালেও হাঁপায়? আল্লাহ রাব্বুল আলামিন কোন ধরনের মানুষকে পশুর থেকেও নিকৃষ্ট বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কেন বলেছেন যারা জ্ঞান থাকার পরেও তা ব্যবহার করে না, সত্যকে জানার পরেও তা অনুভব করে না, তাদের তিনি শাস্তি স্বরূপ নিজেই পথভ্রষ্ট করে ফেলেন? এমন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সামনে রেখেই আজকের তাফসিরে এগিয়ে যাবে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সম্মানিত সুধী, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল আরাফের 175 থেকে 179 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ الَّذِي آتَيْنَاهُ آيَاتِنَا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। হে মুহাম্মদ, তুমি তাদের কাছে এমন একটি মানুষের কাহিনী পড়ে শোনাও যার কাছে আমি আমার আয়াতসমূহ নাজিল করেছিলাম। সে তা থেকে বিচ্যুত হয়ে পড়ে, অতঃপর শয়তান তার পিছু নেয় এবং সম্পূর্ণ গুমরা লোকদের দলভুক্ত হয়ে পড়ে। ولو شئنا لرفعناه بها ولكنه أخلد إلى الأرض واتبع هواه فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فاقصص القصص لعلهم يتفكرون। অথচ আমি চাইলে তাকে এই আয়াতসমূহ দ্বারা উচ্চ মর্যাদা দান করতে পারতাম, কিন্তু সে তো ঊর্ধ্বমুখী আসমানের বদলে নিম্নমুখী জমিনের প্রতি আসক্ত হয়ে পড়ে এবং পার্থিব কামনা বাসনার অনুসরণ করে। তার উদাহরণ হচ্ছে ওই কুকুরের মতো, যদি তুমি তাকে দৌড়াতে থাকো তবুও সে জিহ্বা বের করে হাঁপাতে থাকে, আবার তোমরা সেটিকে ছেড়ে দিলেও সে জিহ্বা ঝুলিয়ে হাঁপাতে থাকে। এ হচ্ছে তাদের দৃষ্টান্ত যারা আমার আয়াতসমূহ স্বীকার করেছে। এ কাহিনীগুলো তাদের তুমি পড়ে শোনাও, হয়তো বা তারা চিন্তা গবেষণা করবে। ساء مثلا القوم الذين كذبوا بآياتنا وأنفسهم كانوا يظلمون। যে সম্প্রদায়ের লোকেরা আমার নিদর্শন সমূহ মিথ্যা সাব্যস্ত করেছে, তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করে আসছে। তাদের উদাহরণ কতই না নিকৃষ্ট। من يهد الله فهو المهتدي ومن يضلل فأولئك هم الخاسرون। আল্লাহ তাআলা যাকে পথ দেখান সে সঠিক পথ প্রাপ্ত হবে, আবার যাকে তিনি গুমরা করেন তারা ভীষণ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। বস্তুত বহু সংখ্যক মানুষ ও জিন আছে যাদের আমি জাহান্নামের জন্যই সৃষ্টি করেছি। তাদের কাছে যদিও বোঝার মতো দিল আছে,
কিন্তু তা দিয়ে তারা চিন্তা করে না। তাদের কাছে দেখার মতো চোখ থাকলেও তারা তা দিয়ে সত্য দেখে না। আবার তাদের কাছে শোনার মতো কান আছে, কিন্তু তারা সে কান দিয়ে সত্য কথা শুনে না। আসলে এরা হচ্ছে কতিপয় জন্তু জানোয়ারের মতো, বরং কোনো কোনো ক্ষেত্রে তার চাইতেও বেশি পথভ্রষ্ট। এসব লোকেরা দারুণ উদাসীন। আলহামদুলিল্লাহ, চমৎকার 5টি আয়াত। প্রিয় বন্ধুগণ, এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু আলেম ওলামা ও পীর মাশায়েখদের ভৎসনা করেছেন, যেখানে তিনি বলেছেন একদল আলেমদের যাদের তিনি জ্ঞান দিয়েছেন, নিদর্শন দিয়েছেন, কিন্তু তারা দুনিয়ার মোহে পড়ে সেই হেদায়েতকে ছুঁড়ে ফেলে দিয়েছে। শয়তান তাদের গ্রাস করেছে, আর তাদের অবস্থা হলো সেই কুকুরের মতো, যা তাড়ালেও হাঁপায় আবার না তাড়ালেও হাঁপায়। প্রিয় বন্ধুগণ, আমি আজ দুঃখ করে বলছি, আমাদের এই উপমা আজকের অনেক আলেম ওলামাদের উপর খাটে, যাদের কাছে কোরআনের জ্ঞান আছে, অথচ তারা সেই জ্ঞানকে দুনিয়ার টাকার কাছে বিক্রি করে দিয়েছে। আজ ওয়াজ মাহফিলে যেতে হলে গাড়ি লাগবে, হোটেল লাগবে, মোটা অঙ্কের টাকা অ্যাডভান্স লাগবে। টাকা না দিলে কোরআন নিয়ে কথা বলবে না, অ্যাডভান্স না করলে ওয়াজের মঞ্চে উঠবে না। কি দুঃখের ব্যাপার! হে আলেম সমাজ, আপনারা কি ভুলে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বাক্য, যেখানে তিনি বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি সত্যকে লুকায় তাকে কিয়ামতের দিন আগুনের লাগাম ও গলায় আগুনের দড়ি পরানো হবে। প্রিয় আলেম ওলামাগণ, আজ আপনারা নামাজ, রোজা, হজ, জান্নাত, জাহান্নাম, দোয়া, দুরুদ নিয়ে ওয়াজ করছেন। এগুলো অবশ্যই ইসলামের শিক্ষা, আমি এগুলোর বিরোধিতা করছি না। কিন্তু কেন কোরআনের রাষ্ট্র, কোরআনের আইন, কোরআনের রাজনীতি, কোরআনের দণ্ডবিধি, কোরআনের পক্ষে জিহাদ নিয়ে চুপ থাকছেন? কেন আল্লাহর হুকুম লুকাচ্ছেন? কেন ইসলামী অর্থনীতি, সুদের হারামি, জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলছেন না? আপনারা আলামী হাক্কানি, কুতুবে রাব্বানি, গাউসুল আজম, পীরে কামেল এমন বড় বড় উপাধি ধারণ করছেন, কিন্তু সাহস করে বলছেন না, হে শাসক, হে এমপি মন্ত্রীরা, হে সমাজপতিরা, কোরআনের আইন প্রতিষ্ঠা করো। আপনারা জনগণকে নামাজের তাগিদ দিচ্ছেন, কিন্তু জনগণের রক্তচোষা অর্থনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে নীরব থাকছেন। আপনারা কোরআনের অর্ধেক নিয়ে সন্তুষ্ট আর অর্ধেক লুকিয়ে রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের অন্তর আছে কিন্তু তারা তা বুঝে না, চোখ আছে কিন্তু দেখে না, কান আছে কিন্তু শুনে না, তারা পশুর মতো, বরং পশুর থেকেও নিকৃষ্ট। হে আলেম সমাজ, আপনারা কি চান এই আয়াতের অন্তর্ভুক্ত হতে? জ্ঞান থাকা সত্ত্বেও সত্যকে কাজে না লাগিয়ে ধ্বংস হওয়া সেই আলেমদের মতো হতে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাঁপানো কুকুর বলেছেন? যদি না চান, তবে আজ থেকে সাহসী আলেমদের মতো, প্রকৃত বীরের মতো মঞ্চে দাঁড়িয়ে বলতে হবে, যারা হারাম খাচ্ছে, যারা সুদ খাচ্ছে, তারা জাহান্নামের আগুন খাচ্ছে। সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, আল্লাহর আইন বিরোধী এমপি, মন্ত্রী, রাজনৈতিক ব্যক্তিদের আমরা বয়কট করলাম। আল্লাহর আইন বিরোধী ব্যক্তিদের ওয়াজের মঞ্চের সভাপতি করব না। আল্লাহর আইন বিরোধী লোকদের মসজিদের পদাধিকারী অলঙ্কৃত করব না। প্রিয় বন্ধুগণ, আমাদের পরিষ্কার ভাষায় বলতে হবে, মানুষের তৈরি আইন চলবে না, কোরআনের আইনে রাষ্ট্র চালাতে হবে। আমরা কোরআনের আইন চাই। শাসকের জুলুম চলবে না, আল্লাহর বিধান চাই। টাকার জন্য নয়, দুনিয়ার জন্য নয়, কেবল আল্লাহর জন্যই আমরা কোরআনের দাওয়াত দেব, ওয়াজের মঞ্চে উঠব। এই প্রতিজ্ঞা আমাদের করতেই হবে। হে পীর মাশায়েখগণ, হে সম্মানিত আলেম উলামাগণ, আপনাদের সামনে আজ দুটি পথ খোলা আছে। প্রথম পথ, দুনিয়া ও টাকা পয়সার কাছে মাথা নত করে জাহান্নামে যাবার পথ। দ্বিতীয় পথ, নবী রাসূলদের পথ, হক কথা বলার পথ, জান্নাতে সর্দার হবার পথ। যে পথে আলেম ওলামাগণ কখনো বাতিলের কাছে মাথা নত করবে না, যদিও তার জন্য জেল কাটতে হয় কাটবে, ফাঁসি বা মৃত্যুর মঞ্চে উঠতে হয় উঠবে, তবু তারা কখনো মিথ্যার কাছে, বাতিলের কাছে মাথা নত করবে না। সত্যকে তারা প্রচার করবে, এতে করে যেই রাগ করুক না কেন
তাদের কাছে এটি কোনো পরোয়াই হবে না। প্রিয় বন্ধুগণ, সুতরাং সিদ্ধান্ত নিন, আপনারা কি আল্লাহর কাছে বিক্রি হবেন নাকি দুনিয়ার বাজারে বিক্রি হবেন। ও আরেকটি কথা, আসলে আলেম ওলামাগণ আমাদের মাথার তাজ, আলেম ওলামাগণ আমাদের কলিজার টুকরা। তাদের কাছ থেকে আমরা কোরআন শিখেছি, ইসলাম শিখেছি। ওনারা যতদিন আছেন এবং ওনাদের দায়িত্ব যতদিন যথার্থভাবে ওনারা পালন করবেন, ততদিন এই পৃথিবী থেকে কোরআনের আলো মুছবে না। আলেম ওলামাগণ সঠিক পথে থাকলে পৃথিবীর কোনো শক্তি আল্লাহর কোরআনের আলো সমাজ থেকে মুছে দিতে পারবে না। আলেম ওলামাগণ যদি সত্যের সাথে এগিয়ে আসেন, তবে খুব শীঘ্রই এই পৃথিবীতে কোরআনের রাজ কায়েম হবে, আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা পাবে, প্রতিটি দেশ একটি জান্নাতের দেশে পরিণত হবে। আমাকে মাফ করে দিন কোনো আলেমের মনে আজকে তাফসীরের মাধ্যমে কষ্ট দিয়ে থাকলে। আসলে আপনাদেরকে অনেক ভালোবাসি বলেই একটু কঠিন ভাষায় আজকে বলেছি। আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।